আসসালামু আলাইকুম। ক্লাস 9, 10 এবং এসএসসি স্টুডেন্টরা, তোমাদের অনেকের মনে অনেক কোশ্চেন রয়েছে যে আসলে রসায়নের প্রিপারেশনটা ঠিক কিভাবে নেওয়া উচিত। তোমরা অনেকে ক্লাস 9-এ মাত্র উঠছো, অনেকে 9 থেকে 10-এ উঠছো, বা অনেকের সামনে এসএসসি পরীক্ষা। তো অনেকে আছো যে রসায়নটা শুরু করবা কিভাবে বুঝতেছো না, অনেকে আছে যে রসায়নটা পড়ছো বাট অগুছালো হয়ে পড়ছো। আমরা সবার জন্য একটা কম্প্রেস ওয়েতে একটা গাইডলাইন ভিডিও আজকে দিচ্ছি, যেখানে আমরা তুলে ধরার চেষ্টা করব তোমরা কিভাবে রসায়নটা পড়বা। অর্থাৎ এসএসসি রসায়নের একটা রোড ম্যাপ বলতে পারো, যেখানে আমরা তুলে ধরবো আমাদের রসায়ন বইটাকে বা রসায়ন এই সাবজেক্টটাকে কিভাবে একটা স্টেপের পর একটা স্টেপ আমরা পড়তে পারি। তো চলো কথা না বাড়িয়ে আমরা মেইন কন্টেন্টে ফোকাস করি। তো দেখো, লিখে রাখছি যে এসএসসি রসায়ন A to Z গাইডলাইন। তো এটা মূলত হচ্ছে একটা গাইডলাইন ভিডিও। এখানে মূলত আমি তোমাদেরকে গাইডলাইন বা পরামর্শ দিব যে কিভাবে তুমি কি পড়বা। তো রসায়ন দেখো, তোমাদের এসএসসি রসায়নটা যে আমাদের যে এনসিটিভির পাঠ্য বইটা আছে, এই বইটাতে কিন্তু ভালো পরিমাণ সুন্দর করে গোছানো একটা বই বলতেই পারো তুমি। তো মোটামুটি এসএসসি ধরো ফিজিক্স বইটাতে তেমন কিছু নাই, ধরতে গেলে তেমন কিছু নাই এসএসসি এনসিটিভির। আমি আজকে 2026 সালে বলতেছি কথাটা। তো মানে তেমন কিছু নাই। ওই বই পড়লে তুমি কিছুই পারবা না বলতে গেলে। জাস্ট টপিক গুলো যাই না, তোমাকে আলাদাভাবে পড়তে হবে। বাট কেমিস্ট্রি যে বইটা আছে, এখানে অনেক কিছুই আছে। তো কেমিস্ট্রি মেইন বই তোমার জন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা কিভাবে রসায়নের প্রিপারেশন নিতে পারি, তো চলো। তো আমাদের জন্য এখানে কিছু ম্যাটেরিয়ালস লাগবে, যেগুলো আমরা ফলো করে আমাদের কেমিস্ট্রি প্রিপারেশনটা নিব। তো আমাদের এক নাম্বার হচ্ছে মেইন বই। মেইন বই, মেইন বুক। তো প্রথমেই যে জিনিসটা আসে সেটা হচ্ছে মেইন বুক। তোমাকে রসায়নে, এসএসসি রসায়নে মেইন বইটাকে ফোকাসে রাখতে হবে, মানে মেইন বই তোমাকে পড়তে হবে। এখন তুমি তো মেইন বই নিজে নিজে পড়তে পারবা না, বা অনেক কিছু নিজে নিজে বুঝবা না। সেক্ষেত্রে তুমি যেখানে প্রাইভেট পড়ো অফলাইনে, বা তোমার স্কুলের টিচাররা পড়াবে, বা তুমি অনলাইনে তুমি ক্লাস করতে পারো, বা তোমার হোম টিউটর আছে, বা তোমার সিনিয়র কেউ আছে যাদের কাছ থেকে তুমি এই মেইন বইয়ের যে কনসেপ্ট গুলো আছে সেগুলো শিখতে পারতেছো। তাহলে এই ক্ষেত্রে মেইন বইকে ফোকাস করলেও আমাদের সেকেন্ড স্টেপে একটা জিনিস আসে, সেটা হচ্ছে একজন গাইডলাইন দেওয়ার মতো, বা একজন টিউটর বা টিচার বা অনলাইন ক্লাস। দেখো, এখন মেইন বুক তোমাকে পড়তে হবে, বাট মেইন বই পড়ার জন্য যে অ্যাবিলিটিটা, সেটা কিন্তু শুরুতে তোমার থাকবে না, যে তুমি সবকিছু বুঝতেছো না। সেজন্য তোমার স্টেপ 2-তে একজন হোম, মানে গৃহ শিক্ষক বলতে পারো, বা তোমার স্কুলের শিক্ষক বা প্রাইভেটের শিক্ষক, অথবা অনলাইন ক্লাস, যে কোনো একটা হেল্প তোমাকে নিতে হবে। তো এই ক্ষেত্রে আমি তোমাদেরকে, মানে যদি বলি এক একজনের ক্ষেত্রে এক একটা প্রেফারেবল। অনেকে আছে যাদের হোম টিউটর আছে, যাদের স্কুলে অনেক ভালো বোঝায়। অনেকের আছে যে এই দুটো অপশন নাই, তারা চাইলে অনলাইনেও ক্লাস করতে পারো। অনলাইনে অনেক রিসোর্স আছে, অনেক ভিডিও আছে, তোমরা সেগুলো থেকে কিন্তু কন্টেন্ট নিতে পারো। তাহলে মেইন বইটা তোমাকে পড়তে হবে, অনেক জোস ভাবে পড়তে হবে, কারণ মেইন বইয়ে অনেক কিছু আছে যেগুলো তোমার পরীক্ষা আসবে, এবং তোমার বেসিক বিল্ড আপের জন্য মেইন বইটা ইম্পর্টেন্ট। তাহলে শুরুতে তুমি মেইন বইটা রিডিং দিবা। তো ফার্স্ট অ্যাপ্রোচ হচ্ছে, একটা চ্যাপ্টার যখন তুমি শুরু করবা কেমিস্ট্রির, তখন ধরো যে পদার্থের গঠন যে অধ্যায়টা আছে, থার্ড চ্যাপ্টার, তো সেই চ্যাপ্টারটা যখন তুমি শুরু করবা, থার্ড চ্যাপ্টার না সেকেন্ড চ্যাপ্টার যেটাই হোক, তো তুমি ওই অধ্যায়টার আগে দেখে নেবা যে সূচিপত্রে তোমার কোন কোন টপিক আছে, যে আমার এই অধ্যায়টা আমি পড়তেছি, এই অধ্যায়ে আমার কোন কোন টপিক আছে। যেমন পরমাণু বা মৌল, তারপরে হচ্ছে এভাবে পরমাণুর গঠন, আন্তঃআণবিক শক্তি, মানে যা কিছুই থাকুক আর কি, সেগুলো তুমি একটা ধারণা নিবা। দেন তুমি কি করবা, তুমি একটা করে টপিক জাস্ট রিডিং দিয়ে যাবা। মানে তুমি বুঝতেছো কিনা ডাজেন্ট ম্যাটার, তুমি জাস্ট রিভিশন দিয়ে, মানে জাস্ট রিডিং দিয়ে যাবা যে তুমি পড়তেছো। হ্যাঁ, এভাবে একটা চ্যাপ্টার, তোমাদের এসএসসি কেমিস্ট্রি বইয়ের চ্যাপ্টার গুলো এত বড় না, ধরো যে 10 থেকে 12 পৃষ্ঠার মধ্যে শেষ হয়ে যায়। তাহলে তুমি একদিন বা 2 দিন, 1-2 ঘন্টা সময় নিয়ে যদি তুমি বসো, তাহলে কিন্তু তোমার সবগুলো জিনিস আর কি রিডিং দেওয়া হয়ে যাচ্ছে। এখন তুমি বুঝতেছো কিনা না বুঝতেছো এটা কোনো ফ্যাক্ট না, তো রিডিং দিছো। তারপর যখন তুমি কোনো একটা টিউটর তোমাকে এসে পড়াবে, বা তোমার ক্লাসে যখন কোনো একটা টিচার তোমাকে পড়াবে, অথবা তুমি যখন অনলাইনে ক্লাসটা করবা, তখন তোমার ওই যে তুমি পড়ছিলা তার সাথে তোমার ওই বেসিক গুলো একদম কিন্তু জোস ভাবে পড়া হয়ে যাচ্ছে। মানে অনেক ভালোভাবে তোমার বেসিক গুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে, কারণ তোমার টিচার বা তোমার টিউটর তোমাকে কিন্তু বুঝিয়ে দিচ্ছে। তো এই ক্ষেত্রে মেইন বই তুমি প্রথমে রিডিং দিছো,
মেইন বই জাস্ট তুমি রিডিং দিছো প্রথমে। তো রিডিং দেওয়ার পর তোমার টিউটর বা টিচার বা অনলাইন ক্লাস থেকে তুমি সবগুলো টপিক অনেক ভালোভাবে বুঝতে পারছো বা অনেক ভালোভাবে ক্লিয়ার করছো। এরপর তুমি করবা কি, তুমি স্টেপ থ্রিতে তুমি নিজের মতো একটা নোট বানাবা, নিজের মতো একটা কম্প্যাক্ট নোট। এখন কম্প্যাক্ট নোটটা কি হবে, হতে পারে তোমার টিউটর তোমাকে লিখে লিখে পড়াইছে, বা তোমার টিচার ক্লাসে বোর্ডে যা লিখে লিখে পড়াইছে, অথবা অনলাইন ক্লাসে তুমি যা যা পড়ছো, এর মাঝখান থেকে তুমি নিজের মতো করে একটা নোট বানাবা, যে নোটটা দেখলেই তোমার এই অধ্যায় সম্পর্কে একটা ওভারঅল ধারণা চলে আসবে। মানে ধরো যে তোমার ক্লাস যদি হয় 6 ঘন্টার একটা ক্লাস করছো তুমি, বাট তোমার এই 6 ঘন্টার ক্লাসকে 15 মিনিটের রিভিশন দেওয়ার জন্য এমন একটা নোট বানাবা, যা 15 মিনিট পড়লে তোমার 6 ঘন্টার ক্লাসে কি পড়ছিল সব মাথায় চলে আসে। তো এইভাবে একটা নোট বানাবা, কম্প্যাক্ট নোট। মেইন বই রিডিং দিবা, দেন টিউটর টিচার বা অনলাইন ক্লাসের মাধ্যমে তুমি কনসেপ্ট গুলো ক্লিয়ার করবা, দেন হচ্ছে কম্প্যাক্ট নোট করবা। তো এই 3টা স্টেপ তোমার কিন্তু ডান। ধরো যে তুমি এই 3টা স্টেপ ডান করে ফেলছো, মানে এই 3টা স্টেপ তোমার হয়ে গেছে। তার মানে তুমি ওই জিনিসগুলো অনেক ভালোভাবে পারো, ওই জিনিসগুলো অনেক ভালোভাবে পারো। তো এরপর তুমি কি করবা, কম্প্যাক্ট নোট করা শেষ, তোমার টিউটর টিচার তোমাকে পড়ানো শেষ, দেন তুমি আবার একবার মেইন বইটা রিভিশন দিবা। জাস্ট এখন দেখবা যে তুমি সব বুঝতেছো। মানে আবার যখন রিডিং দিবা তখন তুমি, আচ্ছা লাইটটা আমি ঠিক করে নিই। তো তুমি যখন রিডিং দিবা, দেখবা যে তুমি অনেক কিছুই পারতেছো, এই ক্ষেত্রে তোমার আর নতুন লাগতেছে না, মানে মনে হবে যে আমি তো ওইগুলো সব পারি এখন। তার মানে তোমার মেইন বইয়ের চ্যাপ্টারটা সম্পর্কে সবকিছু ক্লিয়ার, তুমি মেইন বইয়ের সবকিছু পারো। তোমার টিচার বা টিউটর বা অনলাইন ক্লাসে তুমি পড়ছো, দেন তুমি কম্প্যাক্ট নোট করছো নিজের মতো, যা দেখলেই তোমার পরে মনে চলে আসতেছে যে আমি আসলে কি পড়ছিলাম। এই স্টেপ তোমার কমপ্লিট। তাহলে এটা হচ্ছে তোমাদের মানে প্রিলিমিনারি বা প্রাইমারি স্টেপ। তো সেকেন্ড স্টেপে তোমাকে কি করতে হবে, তো এই স্টেপ কমপ্লিট করার পর যে কোনো একটা গাইড, যে কোনো একটা টেস্ট পেপার বা সাপ্লিমেন্ট যাই বলো না কেন, সেইটার হেল্প তোমাকে নিতে হবে। তুমি কি করবা, যে এটা হলো ধরো স্টেপ ওয়ান, তুমি এটা করলা। এখন স্টেপ 2তে তুমি কি করবা, স্টেপ 2। তো স্টেপ 2তে তুমি ফার্স্টে যে কোনো একটা গাইড, টেস্ট পেপার, সাপ্লিমেন্ট, যাই হোক না কেন, তুমি একটা জিনিসটা নিলা, নিয়ে তুমি দেখবা যে এই চ্যাপ্টারের উপর বোর্ডে বা বিভিন্ন স্কুলে কি টাইপের কোশ্চেন আসছে। তুমি তো পড়ছো, যে মেইন বই পড়ছো, টিচারের কাছে পড়ছো, কম্প্যাক্ট নোট করছো, মানে তুমি সবকিছু তোমার ক্লিয়ার। দেন তুমি কি করবা, দেখবা যে কি টাইপের কোশ্চেন আসছে। এই জিনিসগুলো তোমাকে দেখতে হবে যে কি টাইপের কোশ্চেন আসছে। এক্ষেত্রে এই অধ্যায় তোমার সৃজনশীলতা কি আসে, কখতে ধরো যে জ্ঞানমূলক অনুধাবন এগুলো আসে। তাহলে জ্ঞানমূলক কোনগুলো আছে, ওগুলো তুমি একটা গাইড থেকে জ্ঞানমূলক গুলো মুখস্থ করে ফেললা, বুঝে বুঝে মুখস্থ করলা। দেন অনুধাবন যে কোশ্চেন গুলো আছে সেগুলো তুমি বারে বারে রিডিং দিলা, বারে বারে খাতায় লিখলা, জ্ঞানমূলক তারপরে হচ্ছে অনুধাবন গুলোকে লিখলা। এটা তোমার কভার হয়ে গেল। তাহলে টেস্ট পেপার গাইড সাপ্লিমেন্ট থেকে ফার্স্টে হচ্ছে বোর্ড কোশ্চেন গুলো সলভ করবা, বোর্ডে কি টাইপের কোশ্চেন আসে সেগুলো সলভ করবা। দেন হচ্ছে তুমি বোর্ড কোশ্চেন সলভ করা শেষ, তোমার এমসিকিউ সিকিউ দুইটার জন্যই তোমার বোর্ড কোশ্চেন কিন্তু সলভ করবা। বোর্ড কোশ্চেন সলভ করার পর তুমি যে বোর্ডের আন্ডারে আসো সেই বোর্ডের টেস্ট পরীক্ষায় কি কোশ্চেন গুলো আসছে, বা ভালো ভালো কলেজ স্কুলগুলোতে কি কোশ্চেন গুলো করছে ওই অধ্যায়ের উপর, সেই কোশ্চেন গুলো তুমি দেখবা, নিজে নিজে প্র্যাকটিস করার ট্রাই করবা। তো গাইড টেস্ট পেপার সাপ্লিমেন্ট থেকে প্রথমে রিভিউ করলা, দেন হইতেছে তুমি হচ্ছে বোর্ড এমসিকিউ সিকিউ প্র্যাকটিস। সিকিউ তুমি প্র্যাকটিস করলা এই টেস্ট পেপার গাইড বা সাপ্লিমেন্ট থেকে। এখন অনলাইনে অনেক অ্যাপ আছে যেখানে তুমি সলভ করতে পারো। তো এরকম তুমি থার্ড এখানে কি করবা, এগুলো করা যখন তোমার হয়ে গেছে তখন তুমি হইতেছে টেস্টের কোশ্চেন গুলা দেখবা। তুমি বিভিন্ন স্কুলের টেস্ট কোশ্চেন গুলা টেস্টের যে কোশ্চেন গুলো আছে সেগুলো তুমি সলভ করবা। তুমি এটা শুরু থেকেই করবা, এমন না যে তুমি টেস্ট পরীক্ষা দেওয়ার পর এগুলো সলভ করবা, এমন না। তুমি যখন পড়তেছো, একটা চ্যাপ্টার যখন ধরবা, সেই চ্যাপ্টার সম্পর্কে এইভাবে তুমি যদি পড়ো, তাহলে তুমি অনেক মানে ওই চ্যাপ্টারের পর বস হয়ে যাবা। দেন হচ্ছে টেস্টের যে কোশ্চেন আছে সেটা তুমি সেখান থেকে বিভিন্ন কোশ্চেন দেখবা, নিজে নিজে সলভ করা ট্রাই করবা। সব লেখা করার দরকার নাই, টাইপ ওয়াইজ তুমি জিনিসগুলো দেখলা বা প্র্যাকটিস করলা। তো এই তোমার 2টা স্টেপ চলে গেছে।
তো আমরা 3 নম্বর স্টেপে যদি আসে, নিজেকে যাচাই করার স্টেপ বা এক্সাম দেওয়ার স্টেপ। তো স্টেপ 3-তে তোমাকে প্রচুর পরিমাণ এক্সাম দিতে হবে, প্রচুর পরিমাণ এক্সাম দিতে হবে। এক্সাম বলো বা প্র্যাকটিস এক্সাম বলো, এক্সাম বা প্র্যাকটিস এক্সাম প্রচুর পরিমাণে দিতে হবে। কেন দিতে হবে? কারণ তুমি যে এত কিছু পড়ছো বা শিখছো, আসলেই শিখছো কিনা, তুমি আসলেই বুঝতে পারছো কিনা, এটা যাচাই করার জন্য তোমাকে এক্সাম দিতে হবে। এখন গাইড, টেস্ট পেপার বা সাপ্লিমেন্টের পিছনে অনেক মডেল টেস্ট থাকে, সেখান থেকে তুমি কোশ্চেন সিলেক্ট করে এক্সাম দিতে পারো। অথবা তোমার হোম টিউটর আছে, টিচার আছে, বা অনলাইন ক্লাস যেখানে তুমি করতেছো সেখানে টিচাররাও তোমাকে এক্সাম নিবে, তো সেখানে এক্সাম দিতে পারো। বা তোমার কোনো একটা ফ্রেন্ডকে বললা যে আমাকে একটা কোশ্চেন সিলেক্ট করে দে, যার উপর আমি এক্সাম দিব, তো এইভাবে তুমি কিন্তু এক্সাম দিতে পারো। এখন অনলাইনেও বিভিন্ন অ্যাপের মাধ্যমে এক্সাম দেওয়া যায়, সেগুলোতে তুমি এক্সাম দিতে পারো। তো এইভাবে যখন তুমি এক্সাম দিবা, তখন দেখবা যে অনেক কিছুই তুমি এক্সাম হলে মানে এক্সাম দেওয়ার সময় পারতেছো না, সেই জিনিসগুলা তুমি নোট করবা যে তুমি কোনগুলো পারতেছো না। একটা খাতা বানাবা আলাদা, যেটা হচ্ছে ভুলের খাতা, যেখানে তুমি কোন জিনিসগুলো পারো নাই সেগুলো নোট করবা, যেগুলো পারো নাই সেগুলো নোট করবা। এরকম করে একটা ভুলের খাতা বানাবা। তাহলে এইভাবে তোমার যে জিনিসগুলো পারো নাই সেগুলো আবার বারে বারে প্র্যাকটিস করবা, দেন তোমার একটা কভার হয়ে যাচ্ছে। তো দেখো, মোটামুটি ভালো একটা প্রসেস বা ভালো একটা কিন্তু স্টেপ অতিক্রম করে তুমি একটা অধ্যায় শেষ করলা। তো এইভাবে একটা অধ্যায় শেষ করতে তোমার ধরো যে 15 দিনের মতো টাইম লাগলো। একটা কেমিস্ট্রি একটা অধ্যায় 15 দিনের মতো টাইম লাগছে তোমার এভাবে শেষ করতে। এখন 15 দিন তো তুমি কেমিস্ট্রি পড়বা না, সাথে অন্য পড়াও পড়বা। ধরো ডেইলি যদি তুমি 2 ঘন্টা করে কেমিস্ট্রি পড়ো, তাহলে মোটামুটি 15 দিনের মধ্যে তোমার একটা চ্যাপ্টার এইভাবে শেষ হয়ে যাবে। আর এইভাবে যখন তুমি একটা চ্যাপ্টার শেষ করবা, তখন তো তুমি পুরো ওই চ্যাপ্টারের বস হয়ে যাবা। ওই চ্যাপ্টারে কি আর আটকাইতেছো না। তো এই জিনিসটা কন্টিনিউয়াস ভাবে তুমি প্রতিটা চ্যাপ্টারের ক্ষেত্রে এই 3টা স্টেপ অতিক্রম করে তুমি জিনিসটা করবা। এই 3টা স্টেপ যখন তুমি কভার করে একটা চ্যাপ্টারকে শেষ করবা, তখন তুমি দেখবা যে কোনো এক্সাম, কলেজ স্কুলের এক্সাম হোক, বার্ষিক এক্সাম হোক বা অর্ধবার্ষিক, টেস্ট পরীক্ষা, এসএসসি পরীক্ষা, যে কোনো পরীক্ষায় তুমি কেমিস্ট্রিতে ভালো করতেছো। তো এইভাবেই তুমি কেমিস্ট্রির প্রত্যেকটা চ্যাপ্টার এভাবে শেষ করবা। শেষ করা শেষ, কেমিস্ট্রির চ্যাপ্টারগুলো রিভিশন দেওয়া শেষ। এখন তুমি কি করবা? তুমি এই যে কম্প্যাক্ট নোট বানাইছিলা, কম্প্যাক্ট নোট, এগুলো তো এখন বড় নোট হয়ে গেছে, একটা মোটামুটি একটা খাতার মধ্যে হয়ে গেছে, যেখানে তোমার সবগুলো অধ্যায় আছে। তুমি কি করবা? তুমি একটা করে চ্যাপ্টার পড়তেছো, নতুন একটা চ্যাপ্টার ধরতেছো। যখন আগের চ্যাপ্টার গুলো যে আছে সেগুলো কিন্তু রিভিশন দিতে হবে, ওইটা রেখে দিলে কিন্তু হবে না, রিভিশনের মধ্যে রাখতে হবে, রিভিশনের মধ্যে রাখতে হবে। স্টেপ 3 হচ্ছে প্র্যাকটিস এক্সাম, এন্ড হচ্ছে রিভিশন। তাহলে তোমাকে ডেইলি এক্সাম গুলো দিতে হবে এবং আগের পড়াগুলোকে রিভিশন দিতে হবে। এইভাবে তোমার একটা সম্পূর্ণ বই কিন্তু কভার হয়ে যাচ্ছে। তাহলে কি তোমার আবার টেস্ট পরীক্ষার পর আলাদা করে টেস্ট পেপার সলভ করা লাগতেছে না, কারণ তুমি সব আগেই পড়ে ফেলছো। তো এইভাবে যখন তুমি কেমিস্ট্রির প্রিপারেশন নিবা, তোমার কেমিস্ট্রিতে তোমার ভালো রেজাল্ট কেউ ঠেকাইতে পারবে না ইনশাআল্লাহ। তো এই ছিল আমাদের আজকে কেমিস্ট্রি গাইডলাইন। তো যারা তোমরা কেমিস্ট্রিকে ভয় পাচ্ছ যে কেমিস্ট্রি কিভাবে পড়বা, তো আরেকটা কথা, অনেকের এমসিকিউ তো সমস্যা হয়, যে এমসিকিউ সলভ করতে গিয়ে দেখো, তুমি যখন এই স্টেপ গুলো অতিক্রম করে এমসিকিউ গুলোকে প্র্যাকটিস করবা, তখন কিন্তু তোমার এমসিকিউ সমস্যা হবে না। আর এমসিকিউ ভালো করার জন্য তোমাকে এমসিকিউ এর কনসেপ্ট বুঝে বুঝে অনেক বেশি পরিমাণে এমসিকিউ সলভ করতে হবে এবং এক্সাম দিতে হবে, তাই তুমি এমসিকিউ তে ভালো করতে পারবা। তো এই ছিল আজকে আমাদের কেমিস্ট্রি গাইডলাইনের A to Z। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো গাইডলাইন ভিডিওতে। তোমরা কমেন্টে বলতে পারো যে কি টাইপের ভিডিও তোমরা চাও। তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।